তো দেখেন একটা অটোর মধ্যে মানে অতিরিক্ত লোড নিছে, খাবারের অতিরিক্ত বস্তা, অতিরিক্ত লোডের কারণে এই অটোটা উল্টে যায় রাস্তার মাঝখানে। তো এই যে আমাদের ড্রাইভার সাহেব আছে, উনিও স্বীকার করতেছে যে অটোটা এই দুর্ঘটনা ঘটার কারণ হচ্ছে অতিরিক্ত লোডের জন্য দিয়েছে না কাকা? এটা একদম অটোটা দেখতে কিন্তু অনেক পুরাতন লাগতেছে, কিন্তু মাল যেভাবে নিছে একদম ভইরা, এই জন্য কিন্তু এই মানে অ্যাক্সিডেন্টটা হয়েছে, নাহলে হইতো না। তো এটাও অনেকটা ঝুঁকিপূর্ণ। এখন শুরুতে যেটা করতে হবে সেটা হচ্ছে বস্তাগুলো আগে ফালাই দইব, তারপর খালি গাড়ি তুল দইব। এই যে একটু বেশি মাল নিতে গিয়া গাড়ি অটো উঠে গেছে। এখন ভাই গাড়ি কি আপনার নিজের? ও ডিলারের গাড়ি? ও আচ্ছা আচ্ছা, যাক আমি ভাবছি আপনার নিজের গাড়ি। নিজের গাড়ি হইলে যেভাবে মাল নেওয়া দরকার নেই কোম্পানির স্বার্থে। আচ্ছা যাক, দেখতেই পাচ্ছেন এখন আগে গাড়িটা সোজা করে সাইডে নেন, বস্তা থাকে এখানে। না কেউ আহত হয় নাই। তো এখন গাড়িটাকে সোজা করা হচ্ছে, যদি আমি ধরতেছি না, কারণ হচ্ছে গাড়ি অনেক হালকা গাড়ি, এখানে লোক আছে, আমি না ধরলেও হবে। আপনারা বলবেন যে ভিডিও করতেছেন, আপনি হেল্প করতেছেন, এখানে ছোট ভাই বাজার আছে সবাই, ওরা ধরলো এখানে মানে হয়ে যাবে আর কি, আমার না ধরলেও চলবে আর কি। তো অচিন্তপুর এই হাই স্কুলের পিছনেই এই দুর্ঘটনা ঘটে। আলহামদুলিল্লাহ কোনো ধরনের কারো কোনো ক্ষতি হয় নাই, ড্রাইভার ঠিক আছে। তবে অতিরিক্ত মাল নিয়ে কখনো গাড়ি চালানো ঠিক না, ঠিক আছে? এই গাড়ি ছোট ছোট অনুযায়ী দেখেন মাল। মামা এই জায়গায় কয় কেজি হইব আনুমানিক? বস্তা তো 25 কেজি করিয়া। 25 কেজি করে বস্তা। কয়টা বস্তা এখানে? 33 বস্তা। চিন্তা করছেন যে মালটা দিছে কি রাইতে ওষুধ খাইছিল নাকি? বুঝলাম না কিছু। এটা মনে 37 কেজি নাকি? কয় আয় হ্যাঁ 37 কেজি বস্তাও আছে, মানে 37 কেজি, তারপর হচ্ছে 25 কেজি কইরা, প্রায় 1 টনের উপরে মাল হইব। তো যাক আলহামদুলিল্লাহ সবাই ঠিকঠাক আছে, কোনো ধরনের সমস্যা হয় নাই। এখানে ছোট ভাইরা কিছু আছে, তারা হেল্প করতেছে এখানে। আর এই হচ্ছে অটো। এই যে এটা হচ্ছে অটো। অটোর এই ডান পাশে চাকা ভেঙে গেছে, এক্সেল ভেঙে গেছে, যা আছে বাম্পার টাম্পার সব শেষ। তো সবাই সতর্ক থাকবেন, যারাই ট্রাক বা পিক আপ চালান অবশ্যই অতিরিক্ত মাল নেবেন না গাড়ির মধ্যে, এতে ঝুঁকিপূর্ণ, রাস্তাও ঝুঁকি, প্লাস একটা বড় ধরনের দুর্ঘটনা করতে পারে। ওই যে ওই সাইডটা নিয়ে লইব, কলা গাছটি জায়গায়, কলা গাছটা এখানে নিয়ে লইব। আস্তে আস্তে মামার বেটা দেখতেছে যে গাড়িটা ভাঙছে, হুশ নাই, বাঙালির হুশ নাই ওর বলা। তো এখানে সবাই হেল্প করে গাড়িটাকে একটা সাইডে নেওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো এখানে আমাদের এলাকার ছোট ভাইরা আছে, তারা যথেষ্ট হেল্প করেছে এই কাজে। এখন একটা সাইডে আসছে, এখন ওই মালগুলো সাইড নিলে রাস্তাটা ক্লিয়ার হয়ে যাবে। এই মালগুলো সাইড নিলেই এখন রাস্তাটা ক্লিয়ার হয়ে যাবে।